যে এই যারা বিচারাধীন আছেন তাদের নাম থাকা না থাকার উপরে মাননীয়ার ভোটে জেতা না জেতার, ক্ষমতায় থাকা না থাকার অনেকটা নির্ভর করছে। সেই জন্যে যে যে ডিস্ট্রিক্ট জাজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ বা অন্য যে জজ সাহেবরা সিদ্ধান্ত নিচ্ছেন সেটার ব্যাপারে তাদের কিছু বক্তব্য থাকলে সেখানে যে ট্রাইব্যুনালে যাবে, অন্য জায়গায় যাবে না, তাতে কিন্তু মাননীয়ার অনেকটাই অসুবিধা বাড়ছে। যে এই যে নামগুলো বিবেচনাধীন আছে সেগুলোকে যদি তালিকায় রেখে দেওয়া যায় তাহলে যিনি ধর্নায় বসছেন তার সুবিধা হবে। কোন আইনজীবীকে দিয়ে বলাবেন সেটা যারা মামলা করেছেন তাদের উপর নির্ভর করে। এ নিয়ে আমার কিছু বলার নেই। তবে এটা হতে পারে যে কপিল সিবাল বা শ্যাম দিওয়ান তারা মনে করেছেন যে তাদেরকে যেরকম বলতে বলা হচ্ছে সুপ্রিম কোর্টে সেরকম বলাটা তাদের যে সুপ্রিম কোর্টে একটা মর্যাদা আছে তার সঙ্গে এটা সঙ্গতিপূর্ণ। কিন্তু মুখ্যমন্ত্রী যে নতুন ট্রাইব্যুনালটা গঠন করলো বা গঠন করার যে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, সেই জায়গায় দাঁড়িয়ে বিচারাধীন বিষয় রয়েছে যে এত লক্ষের নাম, অর্থাৎ 48 থেকে 60 লক্ষর যে নাম, এই পুরো যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা 26-এর নির্বাচনে কতটা প্রভাব ফেলবে রাজ্য সরকারের ক্ষেত্রে? প্রভাব তো ফেলবেই, না হলে এরকম ধর্নাও হতো না, না হলেও সুপ্রিম কোর্টে গিয়ে আর্গুমেন্টও হতো না। এই দুটো কাজই প্রমাণ করছে যে এই যারা বিচারাধীন আছেন তাদের নাম থাকা না থাকার উপরে মাননীয়ার ভোটে জেতা না জেতার, ক্ষমতায় থাকা না থাকার অনেকটা নির্ভর করছে। সেই জন্যে যে যে ডিস্ট্রিক্ট জাজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ বা অন্য যে জজ সাহেবরা সিদ্ধান্ত নিচ্ছেন সেটার ব্যাপারে তাদের কিছু বক্তব্য থাকলে সেখানে যে ট্রাইব্যুনালে যাবে, অন্য জায়গায় যাবে না, তাতে কিন্তু মাননীয়ার অনেকটাই অসুবিধা বাড়ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মেনকা গুরুস্বামী তারা যে আজকে গিয়ে যে বিষয়টি করলো, কি বার্তা যাচ্ছে? বার্তা এটাই যাচ্ছে, যারা একটু বোঝেন যে এই যে নামগুলো বিবেচনাধীন আছে সেগুলোকে যদি তালিকায় রেখে দেওয়া যায় তাহলে যিনি ধর্নায় বসছেন তার সুবিধা হবে। কপিল সিব্বলকে আমরা একবারও দেখলাম না, পুরো বিষয়টার মধ্যে কপিল সিব্বলকে দেখলাম না। কপিল সিব্বল কিন্তু প্রথম দিন থেকে খুব ভালোভাবে অ্যাক্টিভ ছিলেন। শ্যাম দেওয়ান, তিনি বর্ষিয়ান আইনজীবী, বিশিষ্ট আইনজীবী, তাকেও অ্যাক্টিভ আমরা দেখতে পেলাম না। দেখুন, কোন আইনজীবীকে দিয়ে বলাবেন সেটা যারা মামলা করেছেন তাদের উপর নির্ভর করে। এ নিয়ে আমার কিছু বলার নেই। তবে এটা হতে পারে যে কপিল সিবাল বা শ্যাম দিওয়ান তারা মনে করেছেন যে তাদেরকে যেরকম বলতে বলা হচ্ছে সুপ্রিম কোর্টে সেরকম বলাটা তাদের যে সুপ্রিম কোর্টে একটা মর্যাদা আছে তার সঙ্গে এটা সঙ্গতিপূর্ণ। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, কপিল সিব্বল থেকে শুরু করে শ্যাম দেওয়ান, কপিল সিব্বল অনলাইনে উপস্থিত ছিলেন এবং শ্যাম দেওয়ান তার পাশেই ছিলেন, আজকে তাদেরকে দেখা যাচ্ছে না কেন? দেখুন, সুপ্রিম কোর্টের জজ সাহেবরা বারবার বলছিলেন যে শ্যাম দেওয়ান যথেষ্ট দক্ষ আইনজীবী, তিনি ভালোই মামলা করবেন, অতএব আপনার আলাদা করে কথা বলার দরকার নাই, এটাই বলতে চাইছিলেন ভদ্রভাবে। তো মমতা ব্যানার্জি তো সেটা শোনেননি। তার আইনজীবী আছে, তার সঙ্গে উনি কথাবার্তা বলে গিয়েছেন। তো সেটা তো শ্যাম দেওয়ানের পক্ষে খুব ভালো লাগার কথা নয়। কিন্তু আমার মনে হচ্ছে যে এটা তার ভালো লাগার কথা নয়।